বর্ষা এলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁশের সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। বর্ষা এলেই চিন্তায় মাথায় হাত পড়ে এই এলাকার মানুষের। হাসপাতাল সহ নানান কাজের জন্য সাঁকো দিয়ে নিত্য যাতায়াতের প্রায় 3000 গ্রামবাসী। এই সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকা ব্যবস্থা করা হয়েছে। প্রাণীর ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতাল কিংবা স্কুল যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন। তাই ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় 20 থেকে 30 বছরে। ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি। গত 10 থেকে 12 দিন হলো এই বাঁশের সেতু ভেঙে পড়েছে। ফলে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুল নেহার জানান, সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই। সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকা ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে বিজেপির নেতা অমলান ভাদুরী বলেন, ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের। তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন, এরা জনসাধারণের কোনো কাজ করেন না। ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট শেষ হলে আর কাজ হয় না। नाम बोता बता अगर बकरा नाम हो पाई कर की जाओ सकता अगर मगर कर एक जर लगी तो 10 मारता है सुन करती है तू चाहे से तू चाहे पका से तू चाहे से तू चाहे করতে হবে আমাদের সেতু করতে হবে এখানে সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে এটা এই সেতুটা জীর্ণ অবস্থায় রয়েছিল। প্রায় ওপার থেকে এপার পর্যন্ত হাজারেরও বেশি অনেক জমি জায়গা আছে, তাদের জমি জায়গা রয়েছে এপারে। তাদের এই যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে, আপনারা সনজরেই দেখতেই পাচ্ছেন, ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে। তাছাড়া আমাদের সর্বোপরি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, সবাই জানে, পড়াশোনা। প্রায় 100 থেকে 150 শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াত পড়াশোনার বিঘ্নতা ঘটছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচাড়া, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে, পড়াশোনার বিঘ্নতা ঘটছে। তাই আমরা একাধিকবার নয়, আমাদের প্রেজেন্ট মন্ত্রী অর্থাৎ মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে, এবারকে পাস করে দিলাম। আমাদের এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য, কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা সনজরেই দেখতে পাচ্ছেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটায়। তাই আমরা প্রতিকার চাই যে অতি থেকে অতি শীঘ্রই পড়াশোনার বিঘ্নতা যাতে না ঘটে, যাতে মানুষ কৃষিকাজ করে খেতে পারে, তাই আমরা সেতুটি চাইছি। কখন বাচ্চা কাচ্চা অঘটন করে যাবে, আমরা এর আগেও দেখেছি যে 1 থেকে 2 বার দেখেছি যে এখানে বাচ্চা মারা গেছে। তাই আমাদের বিপদ সংকটের মুখে রয়েছি আমরা। এখন ব্রিজটা ভাঙা গেছে, যাতায়াত হওয়া যাচ্ছে না, নৌকা দিয়েছে, নৌকাতে পার হওয়া যাচ্ছে না। এখন বর্ষার কালীন আর জলটা বেড়ে গেছে, বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল। আমরা কিভাবে যাব স্কুল? আগে এই ব্রিজ দিয়ে যেতাম, এখন ভাঙা গেছে, এখন নৌকা দিয়েছে, নৌকাতে যাওয়া আসা করছি। বারণ করছে কি কিছু ঘটনা ঘটে যাবে, তো আমরা যাচ্ছি সপ্তাহে 2 দিন। আমাদের এই যে ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজটা ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ ছেলে মেয়ে পড়ছে। বালুয়াচাড়া হাই স্কুল আছে, এখানে আরো নার্সারি স্কুল আছে, আরো যাতায়াত করছে, কলেজ আছে, মালদার কলেজে যাচ্ছে সব ছেলে মেয়েরা। ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে, যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক। নৌকা দিয়েছে, নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না, কারণ সবসময় ছেলেগুলা থাকছে না। আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া করবো নদীতে? আমরা হয়তো কোনো সময় টানলাম দড়িটা, হয়তো পা পিছলিয়ে পড়ে গেল আমাদের, তখন আমাদের ঝুঁকির কে নিবে? আমরা তো পারবো না সবসময় নৌকা পার হয়ে যেতে। আমাদের মেম্বার আছে, তারপর মেম্বারের নৌকা দিয়ে গেছে, দেওয়ার পর আমাদের পুরো মাস যদি প্রত্যেক নৌকাতে পার হতে হয়, তো আমরা সময় পাবো না। কোনো সময় হয়তো আমাদের তাড়াহুড়া আছে, দেখছি যে নৌকা তো মাঝি নাই, আমরা কিভাবে পার হয়ে যাব তাড়াতাড়ি করে? কেউ অসুস্থ হলে আমরা কিভাবে পার হয়ে যাব? যেখানে আমরা 5 মিনিটের রাস্তা, আমরা অন্য ঘুরে যেতে গেলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। নৌকাতে ছেলে মেয়েকে আমরা নৌকা দিয়ে পাঠাচ্ছি, সময়ে আধ ঘন্টা রাস্তা আমরা আগে পাঠাতে হচ্ছে। আমাদের 25 বছর হয়ে গেল আমাদের। এটা দক্ষিণ চণ্ডীপুর। সমস্যা, ব্রিজে পার হতে পারছি না। এই ব্রিজ ভেঙে পাটা ভাঙা গেছিল আমার, অপারেশন করে, এখন ব্রিজের জন্য নৌকাতে যাচ্ছি।
খুব কষ্ট করে। সমস্যা তো প্রায় 30 বছর ধরে চলছে একই কেস। নেতা মন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তো আমাদের কাজ হয়ে যাবে, আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না। এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ, আর চলাই যাচ্ছে না। নৌকা দিয়েছে অঞ্চল থেকে, আর এই চলছে যাচ্ছে ডিউটি। ব্রিজটা কতদিন হলো ভাঙলো? ভাঙা এই মাসখানেক। এই না পঞ্চায়েত থেকে নৌকা দিয়েছে, তার অবস্থাতে দেখতেই পাচ্ছেন ঘাটের। স্কুল আছে, হসপিটাল আছে, স্কুল ওই পারে এই পারে কিছু নাই। দেখো, সেতুটা তো অনেকদিন থেকেই হয়েছে। আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিনদিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে, আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। আর এটা তো মানে বড় স্কিম, এটা তো পঞ্চায়েত থেকে হবে না, তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন। দেখি কতদিন রাখতে পারি, চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে। আপাতত নৌকাতে যাতায়াত করবে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ব্যবস্থাটা হয়ে যায়। তৃণমূলের মন্ত্রীরা আছে, এরা কোনো জনসাধারণের কাজ করে না। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই স্বরূপ।